আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা চলে এসেছি পঞ্চগড় জেলায়। পঞ্চগড় বাংলাদেশের একদম সর্ব উত্তরের একটি জেলা। এখান থেকে দার্জিলিং খুবই কাছে এবং এখান থেকে পঞ্চগড় থেকে আমরা কাঞ্চনজঙ্ঘাও দেখতে পারি। তবে আমি আজকে ভোর ৫টার সময় ঘুম থেকে উঠেছিলাম কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য, কিন্তু আসলে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য যে পয়েন্টটা সেখানে আমরা গিয়েছিলাম, তো সেখানে গিয়ে আমরা আসলে হতাশ, কারণ প্রচুর পরিমাণ কুয়াশা ছিল। এই জন্য আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পারি নাই। তবে দুঃখের কিছু নাই, ভবিষ্যতে হয়তো বা আরও একদিন আসবে এবং কাঞ্চনজঙ্ঘা দেখবো। এখন লক্ষ্য করেন আশেপাশে কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখা যাচ্ছে। দেখেন চা বাগানগুলো এইভাবে আছে, আর গ্রামের রাস্তা। আমরা আসলে কাঞ্চনজঙ্ঘা দেখতে না পেরে আমরা যাচ্ছি এখন কাঁচা পাতার চা খাওয়ার জন্য। ওখানে গিয়ে আমরা কাঁচা পাতার চা খাবো। তো যাওয়ার সময় আমরা ভাবলাম যে রাস্তার পাশে অনেক সুন্দর মনোরম দৃশ্য এখানে আছে, তো এই দৃশ্যটা শ্যুট করি। তো লক্ষ্য করেন এখানে কি সুন্দর চা বাগান। এগুলো কিন্তু চা বাগান, মাঝে মাঝে কিছু আম গাছ এখানে আছে। তো আম গাছের বাগান কিন্তু একদম সম্পূর্ণ রোদের মধ্যে হয় না, মাঝে মাঝে কিছু গাছ থাকতে হয়, হালকা ছায়া ছায়া ভাব থাকতে হয়, তাহলে চা বাগানের চা পাতাগুলো অনেক বেশি সুন্দর হয়, ভালো হয়। লক্ষ্য করেন একটা লোকও কিন্তু রাস্তায় নেই। আমরা কিন্তু একদম সকালে, মানে একেবারে কাক ডাকা সকাল এই সময় আমরা এখানে আসছি। লক্ষ্য করেন কী পরিমাণ চা বাগান। আমরা যারা সমতলের মানুষ, আমাদের বাড়ি যাদের মনে করেন ঢাকা, ফরিদপুর বা গোপালগঞ্জ বা এই অঞ্চলে যাদের বাড়ি, তারা মাঠের পাশে আসলে দেখতে পাই বিস্তীর্ণ ধান ক্ষেত বা অন্যান্য সবুজ শস্য আমরা দেখতে পাই। কিন্তু আপনি যদি কখনো এইখানে আসেন, এই আমরা বলতে বলতে চলে এসেছি, দেখেন এখানে চা বাগানের মধ্যে দাঁড়িয়ে কাঁচা পাতার চা খাওয়া অনেক অনেক মানে এক্সাইটিং একটা ব্যাপার। এটা আসলে আপনি যখন এসে এরকম চা খাবেন তখন আসলে বুঝতে পারবেন যে এটা কত দারুণ একটা অভিজ্ঞতা। আর এই কাঁচা পাতার চা কি আর বলবো, আসলে কি আমার জীবনে আমি যত চা খেয়েছি তার মধ্যে এটা ওয়ান অফ দ্য বেস্ট, একটা চমৎকার একটা টেস্ট বা ফ্লেভার ছিল। আমার খুবই ভালো লেগেছে আসলে কাঁচা পাতার চা খেতে। আর বিশেষ করে এই চা বাগানের মধ্যে দাঁড়িয়ে চা খাওয়া, এটা আসলে অনেক আনন্দের আর অনেক মজার একটা ব্যাপার। তো যেটা বলছিলাম আসলে, যে এখানে পঞ্চগড়ে আপনি যেদিকেই তাকাবেন, আমাদের যারা সমতলের মানুষ, আমাদের মাঠে ঘাটে যেদিকে তাকান না কেন আপনি শস্য দেখতে পাবেন, আর এখানে যেদিকেই তাকান আপনি চায়ের বাগান দেখতে পাবেন। এই জন্যই তো আসলে এই পঞ্চগড়কে বলা হয় চায়ের শহর বা চায়ের রাজধানীও বলতে পারেন। বাংলাদেশের বেশিরভাগ জায়গা চা যেগুলো আমরা জানি, যেমন মৌলভীবাজারে চা বাগান আছে প্রচুর, সিলেটে চা বাগান আছে প্রচুর, ওইদিকে আবার টিলার উপরে চায়ের বাগানগুলো থাকার, এখানে কিন্তু টিলা নেই, এটা সমতল জায়গায় চায়ের বাগান। এটাও দেখতে অনেক চমৎকার। দেখেন লক্ষ্য করেন আমরা স্টিল পিকচারও কিছু তুলেছিলাম, তো সেই ছবিগুলো দেখতে পাচ্ছেন। আর যেটা বলছিলাম, আমার কিন্তু সমতলের চায়ের বাগান তেমন একটা ভালো লাগে না, তবু এখানে এসে মনটা ভরে গেছে। আসলে কি মানে এত বড় বড় বাগান, মনে হচ্ছে মাঠের পর মাঠ চা বাগান। এই জন্য আসলে খুব ভালো লাগে। এখানকার মানুষের প্রধান জীবিকায় কিন্তু এই চা চা উৎপাদন করা তাদের প্রধান জীবিকা। আর আজকে খুব ঠান্ডা ঠান্ডা ভাব, এখনও শীত সম্পূর্ণ পড়েনি আমাদের সমতলে, ঢাকা, ফরিদপুর বা আমাদের জেলাগুলোতে এখনও শীত পড়েনি, কিন্তু এখানে এখানে কিন্তু এখন বেশ শীত, মোটামুটি ভালোই শীত। আমরা সন্ধ্যায় যখন এখানে এসেছি তখন আমরা দেখতে পেয়েছি যে মানুষ জ্যাকেট গায়ে দিয়ে বেরিয়েছে। আমরা আমরা ভাবছিলাম যে আসলে জ্যাকেট না এনে ভুলই করলাম কি না। তা অতটাও ঠান্ডা না যে জ্যাকেট গায়ে দেওয়া লাগবে, তো মোটামুটি বেশ ভালোই ঠান্ডা, বেশ লাগছে আসলে প্রকৃতির মাঝে আসতে। আর এই সবুজ সুন্দর বনানীর মধ্যে আপনি যখন হাঁটবেন এইরকম সুন্দর একটি সকালে, আপনার চমৎকার এক অনুভূতি হবে। তা সবাইকে পঞ্চগড়ের চা বাগান দেখার অনুরোধ রইল। ভালো থাকবেন। আমার ভিডিও যদি ভালো লাগে সবাই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।